সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা এখানে কিছু বাটন দেখতে পাচ্ছি। এই বাটনগুলোর উপর যখনই আমরা ক্লিক করব, হ্যাঁ, প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা সাউন্ড ইফেক্ট কিন্তু আমরা পেয়ে যাব। যেমন জি, তো বুঝতেই পারলেন যে আমরা যখনই কোনো বাটনকে ক্লিক করছি আলাদা আলাদা সাউন্ড ইফেক্ট দিচ্ছে, কিন্তু মাঝখানে যখনই আমরা এটা শেষ না হতে আরও একটা বাটনকে ক্লিক করছি, তখন কিন্তু এই সাউন্ড শেষ হয়ে, হ্যাঁ, নতুন যে বাটনে ক্লিক করা হলো সেই সাউন্ডটা কিন্তু আসলে চলে আসে, তাই না? মানে কোনো রকমের কোনো হেরফের কিন্তু এখানে আসলে হচ্ছে না, মানে দুইটা একসাথে বাজবে এই ধরনের কোনো ইস্যু কিন্তু এখানে আসছে না। তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা এখন সরাসরি কোড এডিটরে চলে আসলাম। এই হচ্ছে আমাদের কোড এডিটর আর HTML ফাইল, কিছু বয়লার কোড। এখানে যে স্ট্রাকচারের বিষয়টা একদম ইজি, তো আমি একটু স্কিপ করে যাব। লক্ষ্য করুন, যদি স্কিপ করেও যাই তারপরেও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে স্কিপ করে গেলাম আর কি। এখানে যতগুলো অডিও ফাইল লাগবে আর কি, অডিও লাগবে, সেগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। আর সোর্স আকারে কিন্তু প্রত্যেকটা অডিও ডাউনলোড করা আছে, আপনারাও পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে নিয়েই প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এখানে অডিও হচ্ছে 1 2 3 4 5 6, 6টা অডিও, তাই না? এতটুকু তো বুঝলেন। এখন তারপরে কি আছে? তারপরে আছে একটা বাটন। হ্যাঁ, এই যে বাটন মানে একটা কি আছে, একটা ডিপ কন্টেইনার যার আইডি হচ্ছে বাটনস। ওকে, এই আইডি হচ্ছে বাটনস। এই বাটনসের মধ্যে লক্ষ্য করুন, এই যে ডিপ কন্টেইনারটা আছে, তাই না? এই ডিপ কন্টেইনার যার আইডি নাম হচ্ছে বাটনস, এই বাটনসের মধ্যে আমরা কি করব? ক্রিয়েট করব, বাটনকে ক্রিয়েট করে, হ্যাঁ, এখানে যেই আইডিগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, সঙের জন্য মানে অডিওর জন্য, এই আইডিগুলোকে একটা অ্যারের মধ্যে নিয়ে তারপরে কি করব আমরা? ডিপ কন্টেইনার আর কি, এই ডিপ কন্টেইনারের মধ্যে অ্যাপেন্ড করে দেব। তার মানে প্রত্যেকটা অডিওর জন্য আমি যা বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা অডিওর জন্য এক একটা বাটন কিন্তু, হ্যাঁ, রেডি হয়ে যাবে। সেই এক একটা বাটনকে আমরা এই কন্টেইনারের মধ্যে কি করব? অ্যাপেন্ড করে দেব। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। আর সিএসএস ফাইলে যেই কোডটা দেখা যাচ্ছে যে বডির মধ্যে আমরা জাস্ট কিছু, হ্যাঁ, বয়লার কোড বলতে পারেন, বডির মধ্যে কিছু ডিজাইন করে রেখেছি। তো এই বিষয়গুলো আশা করি যে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমরা লজিকের বিষয়টা দেখব, তার আগে আমাদের সাইটটাকে আমরা লাইভ প্রিভিউতে দেখি। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। হ্যাঁ, আমরা এখন আমাদের লাইভ প্রিভিউটাকে এক পাশে আনি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। কোনো কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট বডিকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি, এই পর্যন্তই বোঝা যাচ্ছে। এছাড়া বাদ বাকি কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে চলুন আমরা এই কোডটাকে এক পাশে আনি। এখন আমরা, হ্যাঁ, লজিকের যে বিষয়টা সেটা দেখব। তাহলে আমরা জেএস ফাইলে চলে আসলাম। এখন লজিকের বিষয়টা হচ্ছে, লক্ষ্য করুন, লজিকের বিষয়টা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা আইডিকে আমরা একটা অ্যারের মধ্যে নিয়ে নিব। তাহলে এ হচ্ছে সাউন্ডস। এখন এই সাউন্ডসের মধ্যে আমরা অ্যারে আকারে, তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা যে আইডিগুলো নিয়েছি, হ্যাঁ, এক এক করে আমরা কি করব? তৃতীয় বন্ধনীর মধ্যে প্রত্যেকটা আইডিকে এখানে অ্যালাইন করব, মানে উল্লেখ করে রাখবো, অ্যারের মধ্যে স্টোর করে রাখবো। এক কথাই শেষ, স্টোর করা হয়ে গেল। আমি একটু স্কিপ করে যাচ্ছি। এখন কিভাবে আইডিটা বানাবো? এখন তো প্রশ্ন, বুঝতে তো পারলেন যে কেন নিলাম, এটা বুঝতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটা কিভাবে বানাবো? এটা আমরা এখন বাটনটা বানাতে পারি যে সাউন্ডসকে ফর ইচের মধ্যে ছেড়ে দিব। ফর ইচের মধ্যে ছেড়ে দেওয়ার মানেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে, মানে প্রত্যেকটা এলিমেন্ট বলতে আবার কে? প্রত্যেকটা আইডি। এখানে সাউন্ডস কি করবে? ফর ইচ লুপের দুনিয়ায় কি সে যাবে, গিয়ে প্রত্যেকটা আইডির জন্য একবার করে, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি আগে এলিমেন্ট, এই প্রত্যেকটা আইডির জন্য একবার করে সে লুপ চালাবে। এতটুকু তো বুঝতে পারলেন যে সাউন্ডস গিয়ে ফর ইচ লুপের মধ্যে গেল। এখন এই এলিমেন্টটা হচ্ছে প্রত্যেকটা আইডির জন্য। ওকে, এখন কি চাই? এখন চাই যে আমরা একটা বাটন তৈরি করব। যদি বাটন তৈরি করতে চাই, চলুন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা উল্লেখ করে ফেলি যে ক্রিয়েট বাটন, এভাবে, বা বাটন ক্রিয়েট, এইভাবে তার নামটা নিচ্ছি। এখন কি করব? আমরা ক্রিয়েট করব। তাহলে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না? তাহলে এই হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। কাকে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে বাটনস নামে, বাটন নামে কি হয়, একটা ট্যাগ নেম এখানে ক্রিয়েট করলাম। বাটন তো এখানে আমরা স্ট্রাকচার করলাম বলতে পারেন HTML এর মাধ্যমে। তাহলে তাকে অ্যাপেন্ড করে দিন। এখন অ্যাপেন্ড করার জন্য আমরা বলতে পারি, আবার বলুন যে ডকুমেন্ট ডট, আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আগে আইডিকে গেট করি, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটাকে, এখন প্রশ্ন হচ্ছে আইডিটাকে, আইডিটা হচ্ছে বাটনস। বাটনসটা আবার কোথায়? এই হচ্ছে বাটনস, মানে এই যে ডিপ কন্টেইনারটা নিয়েছিলাম, তাই না? এই ডিপ কন্টেইনারের মধ্যেই তো আমরা মানে
তাকে অ্যাপেন্ড করব, তাই না? মানে ক্রিয়েট করলাম কিন্তু এই কন্টেইনারের, এই যে বাটনস নামে একটা ডিব্বা বা কন্টেইনার ডিপ সেকশন, এর মধ্যে আমরা মানে প্রত্যেকটা ওরিওর জন্য এক একটা বাটন তৈরি করে এর মধ্যে স্টোর করব। এই জন্যই তো এই ডিপ কন্টেইনারটাকে নিয়েছি। তাহলে চলুন, এই হচ্ছে আমাদের আইডি। তাহলে আইডিকে কিভাবে ধরতে হয়, এইভাবে সিম্পলি আমরা আইডিকে বলে দিলাম। এখন কি করব, এখন করব আমরা অ্যাপেন্ড চাইল্ড করে দিন। তাহলে অ্যাপেন্ড চাইল্ড হয়ে যাও, কাকে অ্যাপেন্ড চাইল্ড করতে চাচ্ছি, আমরা যে মাত্র বিটিএন ক্রিয়েট তাকে উল্লেখ করব। এই হচ্ছে বিটিএন ক্রিয়েট, এটা কিন্তু চলে আসার কথা। এখানে কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন, হ্যাঁ চলে আসে, প্রত্যেকটা বাটন কিন্তু এখন দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা আমরা একটু জুম ইন করলেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই প্রত্যেকটা এখানে যতগুলো অডিও ফাইল রয়েছে, হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা কিন্তু চলে আসে। এইভাবে আমরা দেখতে চাই না, আমরা চাই সুন্দরভাবে যেন ডিজাইনটা থাকে। তাহলে চলুন, এর জন্য আরো কিছু কাজ করতে হবে। আমরা এখন ক্লাস লিস্ট অ্যাড করব। তাহলে বিটিএন ক্রিয়েট ডট কি বলতে পারি যে ক্লাস লিস্ট ডট অ্যাড হয়ে যাও। তাহলে অ্যাড হয়ে যাও, যে কোনো একটা ক্লাস এখানে উল্লেখ করতে চাচ্ছি, যেমন ধরুন বিটিআর নামে একটা ক্লাস এখানে যুক্ত করতে চাচ্ছি আর কি। কিন্তু এখন কথা হচ্ছে বিটিআর নামে তো কোনো ক্লাস নেম আমরা সিএসএস দিয়ে ডিজাইন করিনি, তাই না? তাহলে ডিজাইন করার জন্য আচ্ছা এখানে আরো একটা কাজ করি যে ইনার টেক্সটটা পরিবর্তন করা যায় কিনা, তাহলেই হয় হয়তো। আচ্ছা আমরা এর আগে বাটনটাকে আগে ডিজাইন করে আসি, তাহলেই বুঝতে পারবো যে আসলে কি থেকে কি করছি। তাহলে চলুন, আমরা সিএসএস ফাইলে চলে আসলাম, বাটন নামে একটা ক্লাস নেম আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করলাম, তাই না? আচ্ছা এখন এই বাটনকে প্রথমেই প্যাডিং বলে দিই। তাহলে প্যাডিং থাকবে টপ বটম 1.5 আরইএম আর লেফট রাইট 3 আরইএম। তাহলে এই হচ্ছে 3 আরইএম বললাম, বাটন কিন্তু চলে আসে, দেখা যাচ্ছে কিনা। আমরা যেহেতু ফ্লিক্স র্যাপ দিয়ে রেখেছি এই জন্য কিন্তু এটা র্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এখানে ফন্ট সাইজ মানে ফন্টের বিষয় তো আসবেই, তাই না? আগেই বলে রাখি যে 1.2 আরইএম তোমাদের ফন্ট সাইজ থাকবে। তারপর মার্জিন, এখানে মার্জিন দিলে মনে হয় ভালো লাগবে, 1 আরইএম, হ্যাঁ আরইএম মার্জিন থাকো। এই তো ডিজাইন কিন্তু এক এক করে সুন্দরভাবে আসে। এখন চলুন ব্যাকগ্রাউন্ড কালারটা আগে পরিবর্তন করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন ব্লু কালার থাকবে, ব্লু কালার দিব না, একটু এদিক সেদিক ঘুরিয়ে, যেমন ধরুন এইদিকে এভাবে একটু ডার্কের দিকে থাকুক, একটু এইদিকে দিলাম আর কি। আচ্ছা এটা তো ব্লুই হয়ে গেল, তাই না? এটা এইদিকে নিয়ে আসি, একটু এইদিকে নিয়ে আসি। আচ্ছা কালার নিয়ে মাথা ব্যথা করলে হবে না। আচ্ছা এখন বর্ডার দেখতে পাচ্ছি, এটা চাই না, তাহলে বর্ডার হয়ে যাও নান। তারপর আমরা বর্ডার রেডিয়াস চাচ্ছি, তাহলে বর্ডার রেডিয়াস হয়ে যাও 5 পিক্সেল না 10 পিক্সেল, 5 পিক্সেল বলে দিলাম। আচ্ছা এখন এখানে টেক্সটের কালারটা যেন হোয়াইট কালার আসে, এই জন্য টেক্সটের কালার হয়ে যাও, আচ্ছা এই কালারটাই, এই লাইট কালারটাই চাচ্ছি। টেক্সট তো আসবে, তাই না? টেক্সট আমরা এখানে যুক্ত করব। আর কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, চাইলে বক্স শ্যাডো উল্লেখ করতে পারি। তাহলে এ হচ্ছে বক্স শ্যাডো চাচ্ছি 1 পিক্সেল, 1 পিক্সেল চাচ্ছি, 3 পিক্সেল, 3 পিক্সেল, ইফেক্ট চাচ্ছি 6 পিক্সেল, তাহলে এ হচ্ছে 6 পিক্সেল। মনে করুন যে ব্ল্যাক কালার, তাহলে এ হচ্ছে ডিজাইন, কালারটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিন। হ্যাঁ এটাকে এই তো চলে আসে, এক এক করে চলে আসে। তার মানে কি আমরা কিন্তু এটার হ্যাঁ কি করলাম, ডিজাইন করে ফেললাম। এখন হোভার ইফেক্ট যদি দিতে চান, হ্যাঁ আরো সুন্দরভাবে ডিজাইন করতে চান, তাহলে করবেন। এ হচ্ছে বিটিএন, যখন তোমাকে আমরা হোভার করব, জাস্ট তোমার যে অপাসিটি একটু কমে যাও, তাহলে এখানে বলে দিই অপাসিটি 0.9। হ্যাঁ এখন আমরা হোভার করি, এই তো সুন্দরভাবে কি হচ্ছে, একটা ইফেক্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তাহলে চলুন এখন আমরা আবার এখানে ফিরে আসি। আমাদের বাটন যেহেতু রেডি, এটার মধ্যে আমরা কি করতে চাই, এটার মধ্যে আমরা হ্যাঁ যে টেক্সটটা মানে এই আইডি অনুসারে যে টেক্সটটা থাকবে, সেই টেক্সটটাকে এখানে কি করব, আমরা যুক্ত করতে চাই। একদম সহজ, এগুলো একদম সহজ। এই যে বেসিক কোডগুলো, আশা করি এই মিনি প্রজেক্টগুলো দেখলে আপনাদের জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল, এগুলো কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবেন। শুধু টিউটোরিয়াল দেখলেই হবে না, টিউটোরিয়াল এর মধ্যে তো আসলে এভাবে উল্লেখ করা থাকে না যে ফর ইচ দিয়ে এটা করা যায় সেটা করা যায়, এইভাবে অ্যারে নিয়ে হ্যাঁ এইভাবে এই ডিজাইনটা এইভাবে করা যায়, এগুলো তো বলা থাকে না, তাই না? ফর লুপ কি, ফর ইচ লুপ কি, হ্যাঁ ফর ইন লুপ কি, এগুলোই আসলে বলা থাকে। হ্যাঁ ফাংশন কি কিরকম, সিনটেক্স কেমন, হ্যাঁ ডমের কাজ কি, এগুলো কিন্তু ডম দিয়ে আসলেই যে রিয়েল লাইফে বা রিয়েল প্রজেক্টে কিভাবে কাজ করা হয়, কি থেকে কি হচ্ছে, এগুলো তো আসলে উল্লেখ করা থাকে না, তাই না? আচ্ছা প্রজেক্ট দেখলেই সেগুলো ক্লিয়ার হয়। তাহলে চলুন আমরা ওইদিকে যাচ্ছি না, তাহলে আমরা নিচের দিকে আবার চলে আসি। এখানে কি করব, আমরা বলে দিই যে বাটনটাকে যে আমরা ক্রিয়েট করলাম, ওকে, এটার ইনার টেক্সট আমরা পরিবর্তন করতে চাই। তাহলে ইনার টেক্সট পরিবর্তন হয়ে যাও কার দ্বারা, কার দ্বারা, এটা হচ্ছে প্রশ্ন, কার দ্বারা পরিবর্তন হবে? এই যে আইডি, এই যে আইডি, এই আইডির দ্বারা। তাহলে আইডিকে আমরা ফর ইচ লুপের মধ্যে কোথায় আমরা এখান থেকে আইডিকে গেট করতে পারি, এই হচ্ছে এলিমেন্ট, তাই না? এই এলিমেন্ট থেকে আমরা কি করতে পারি, গেট করতে পারি। তাহলে এখানে একটু স্পেস নিয়ে রাখুন। এখন আমরা এলিমেন্টকে জাস্ট এখানে বলে দিলাম, এলিমেন্ট অনুযায়ী আইডি কি হয়ে গেল। আচ্ছা এটার যেই টেক্সটের বিষয়টা, তাই না, আমরা এক কাজ করি, এটাকে একটু ডার্কের দিকে রাখি,
এটাকে এইভাবে একটু ডার্কের দিকেই রাখি। এখন মনে হয় একটু ভালো লাগছে, তাই না? তাহলে চলুন, এবার চলুন, এখন আমাদের এখানে আর কাজ নেই। আমরা কি করলাম, আমরা কিন্তু এখানে ডিজাইনটা কমপ্লিট করতে পারলাম কিনা? অবশ্যই। তাহলে চলুন এখন আমরা এটাকে বাজিয়ে দেখব। তাহলে বাজানোর জন্য কি করতে হবে, আমরা যে বাটনগুলো, হ্যাঁ, আমরা যে বাটনগুলো ক্রিয়েট করলাম, তাহলে বিটিএন যেটা ক্রিয়েট করলাম তাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার আমরা এখানে বলে দিব, যদি আমরা কোনো বাটনের উপর ক্লিক করি তাহলে এই হচ্ছে ক্লিক ইভেন্ট। ওকে, তো তখন কি চাই, তখন একটা কলব্যাক ফাংশন আমরা এখানে উল্লেখ করে দিই। এই হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা কি করতে চাই, আমরা চাই যে ডকুমেন্ট ডট, আমরা এখানে আগে কোডটা লিখি, ডকুমেন্ট ডট, এখানে বলবো যে গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে গেট করছি, কাকে গেট করছি, এলিমেন্টকে। হ্যাঁ, এলিমেন্টকে আমরা আবারও বলি, এই এলিমেন্টটাই হচ্ছে আমাদের আইডি, মানে এই যে আইডি প্রত্যেকটা আইডি হচ্ছে এক একটা এলিমেন্ট। ওকে, কারণ আমরা ফর ইচ লুপের মধ্য থেকে এই এলিমেন্টকে টার্গেট করছি এই জন্য। তাহলে চলুন আমরা এখানে বলে দিই যে এলিমেন্ট মানে যেটা ক্লিক হবে আর কি, সেই এলিমেন্ট প্লে হয়ে যাবে। তাহলে ডট প্লে দিতে হবে। প্লেটা হচ্ছে একটা মানে জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা মেথড। তাহলে এখানে আমরা বলে দিই যে তখন তুমি কি হয়ে যাও, প্লে হয়ে যাও। জাস্ট এই কথাটা বলে দেওয়ার সাথে সাথে এটা অন প্লে নয়, এটা সিম্পলি প্লে হবে। তাহলে এটাকে কেটে দেই। লক্ষ্য করুন, কোনো একটার উপর যদি ক্লিক করি, এখানে লক্ষ্য করুন আমি আসলে একভাবে সবগুলো বাজিয়ে দিলাম। হ্যাঁ, তো কোনোটাই থামছেও না, কোনোটা কোনো কিছুই হচ্ছে না, মানে সবকিছু একসাথে বেজে উঠছে। এই যে সমস্যাটা, এটা সমাধান করবেন কিভাবে, এখানে কিন্তু আমরা বলে দিয়েছি যেই ক্লিক হবে, যেই আইডিটাই ক্লিক হবে, যেই আইডি ক্লিক হবে সেই প্লে হয়ে যাও। মানে আমরা এখানে তো কোডটা সঠিক লিখেছি, এই জন্য সঠিক আউটপুট আমাদেরকে দিয়েছে। কিন্তু এইভাবে দিলে তো হবে না, এটা আসলে কোডের দ্বারা সঠিক কিন্তু আমাদের দ্বারা সঠিক নয়। আমরা এখানে করতে চাচ্ছি যেটার উপর ক্লিক করব সেটার উপর সে তো বাজবেই, কিন্তু অন্যটার উপর যদি আমরা অন্য কোনো বাটনের উপর যদি ক্লিক করি তাহলে সে স্টপ হয়ে যাবে। সে কি হয়ে যাবে, পূর্বের যেটা মনে করুন এই যে কোনটা ভিক্টোরি, আমরা এই ভিক্টোরির উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমরা অন্যটার উপর যখন ক্লিক করব তখন এই ভিক্টোরি কি হয়ে যাবে, এটা পজ হয়ে যাবে, আর যাকে আমরা ক্লিক করব সে তখন বেজে উঠবে। এটা হচ্ছে আমাদের চাওয়া, তাই না? তাহলে এটা করার জন্য এখানে চলুন আমরা উপরেই লিখি যে একটা ফাংশন, যখন আমরা ক্লিক করব তখন একটা ফাংশন চলবে, সেই ফাংশনটা দেখবে যে আমরা আবার পুনরায় কোনো বাটনের উপর ক্লিক করছি কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাংশন। তাহলে এই ফাংশনকে এখানে কি করলাম, আমরা কল করে দিলাম। এখন কল করলেই তো হবে না, তাই না? কল করার পরে আমরা এই ফাংশনকে এখানে উল্লেখ করব, এই হচ্ছে ফাংশন, ফাংশনের নাম, এই হচ্ছে প্রথম বন্ধনী, এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে লক্ষ্য করুন, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা সেম কাজটাই করব। আমরা এই যে সাউন্ড ছিল, এই সাউন্ডসকে কি করব, ফর ইচের মধ্যে ছেড়ে দিব। এই হচ্ছে ফর ইচ, এখান থেকে আমরা এলিমেন্টকে চাচ্ছি, তাহলে এই হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এখন আমরা এই এলিমেন্ট ধরি, এই এলিমেন্টটাকে, এই এলিমেন্টটা আবারও বলি, এটা হচ্ছে আমাদের অ্যারের মধ্য থেকে কি আইডি, আমরা যে আইডিকে নিয়েছি এই অ্যারের মধ্য থেকে একটা একটা করে আইডি সে আমাদেরকে এখান থেকে বের করে এনে দিচ্ছে। আচ্ছা, এখন কি চাই, এখন চাই আগে আইডিকে সিলেক্ট করে ফেলি। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা একটু আগে যে আইডিকে সিলেক্ট করলাম এই পুরো বিষয়টাই আর কি, এখান থেকে এখানে কপি, আমরা আগে আইডিকে সিলেক্ট করে নেই। আমরা যদি এই বিষয়টাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতাম তাহলে বারবার এই বিষয়টা লিখতে হতো না। এখন আমরা কি চাচ্ছি, আগে পজ হবে এই বিষয়টা চাচ্ছি। তাহলে সিম্পলি এখানে ডট দিয়ে বলে দিতে হবে। আমরা সেকেন্ড লাইনে চলে আসি, কি বলবো, যে জাভাস্ক্রিপ্টের একটা মেথড রয়েছে সেটা হচ্ছে পজ। আমরা এখানে এই যে তার নিজস্ব মেথড তাকে আমরা এখানে বলে দিলাম। এটা অন পজ কেন হয়, প্রত্যেকটা বিষয়ে শুধু অন চলে আসে। আচ্ছা, তাহলে এই বিষয়টা বলে দিলাম। এখন লক্ষ্য করুন, আমরা কোনো একটা বাটনের উপর ক্লিক করছি, এখন এখানে চলে আসে, আবার এখানে ক্লিক করি। হ্যাঁ, মানে এটা যে পূর্বে যে ছিল, পজ করা যে ছিল, সে কিন্তু পজ হয়ে আছে। যখনই আমরা এখান থেকে আবার ক্লিক করে আবার এখানে আবার ক্লিক করব, বাকি অংশটা আবার প্লে হওয়া শুরু হয়েছে। আবার লক্ষ্য করুন যে কথাটা বললাম, যে যখনই আমরা কোনো একটার উপর ক্লিক করছি, আবার এখানে যাই, মানে কি বাকি অংশটা আবার প্লে হলো। আমরা আবার এই বিষয়টা আবার লক্ষ্য করুন, এখানে ক্লিক করছি, এখানে, এখন এখানে গেলেই কিন্তু বাকি অংশটা আবার প্লে হওয়া শুরু হবে। বাকি যে অংশটা ছিল, মানে যে অংশের পরে আমরা এখানে ক্লিক করছি সে অংশটা আবার বাজবে। আবার লক্ষ্য করুন, আমরা এখানে আবার ক্লিক করছি, এখন যদি এখানে আবার ক্লিক করি তাহলে বাকি অংশটা বাজবে।
হ্যাঁ, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমরা তো তাকে বলেই দিয়েছি যখনই ক্লিক করব তখন তুমি পজ হয়ে যাও। এই বিষয়টা তাকে আমরা এখানে বলে দিয়েছি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কারেন্ট টাইমটা 0 করতে চাই, এটাও আমরা করতে পারি। তাহলে চলুন আমরা এই বিষয়টাকে এখান থেকে আবার কপি করি, নিচের দিকে আবার আনি। এখন কি বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যে আইডিটা আমরা এখান থেকে টার্গেট করছি সে কি হয়ে যাবে, তার যেই কারেন্ট টাইম সেটা আসলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কারেন্ট টাইম এখানে বলে দিই, কারেন্ট টাইম এটা যদি না সাজেস্ট করে কোনো সমস্যা নেই, ইকুয়াল 0। জাস্ট এই কথাটা বলে দেওয়ার সাথে সাথে এখন ক্লিক করুন, এখন ক্লিক করুন, এখন আবার এখানে click করুন। এটা যদি অর্ধেক বাজার অবস্থায় কিন্তু আমরা এখানে ক্লিক করেছি, তাই না? এখন আবার এখানে ক্লিক করুন, নতুন থেকে আসবে, তার মানে কি কারেন্ট টাইম 0 আবার নতুন ভাবে আসবে। আবার এখানে ক্লিক করুন, লক্ষ্য করুন আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম, হ্যাঁ, বো এই বাটনের উপর ক্লিক করি, অর্ধেক ক্লিক হওয়ার পরে আমরা এখানে ক্লিক করেছি। এখন যদি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু অর্ধেক থেকে কিন্তু আসবে না, এটা আবার কারেন্ট টাইম যেহেতু 0, সুতরাং সেই একদম শুরু থেকে এটা প্লে হওয়া শুরু হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে, যদি মনে করেন যে কোনো না কোনো কিছু নিতে পাচ্ছেন, শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।